16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস প্রতি বছরের ন্যায় বছরও শ্রদ্ধার সাথে উদযাপিত হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে। এবছর ছিল 54তম বিজয় দিবস। মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন উপস্থিত সহকারী হাইকমিশনার হাসান আল বাসার আবুল উলাই, দূতাবাসের প্রথম সচিব SM আলমাস হোসেন এবং শরীফ আহমেদ সহ দূতাবাসের অন্যান্য আধিকারিক থেকে শুরু করে উপস্থিত বিভিন্ন ব্যক্তিরা। পরবর্তী পর্যায়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের সম্মান জানিয়ে নীরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে আগরতলাস্থিত দূতাবাসের সহকারী হাইকমিশনার হাসান আল বাসার আবুল উলাই, দূতাবাসের প্রথম সচিব SM আলমাস হোসেন এবং শরীফ আহমেদ সহ বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, আরশি কথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের চিফ এডিটর শান্তনু শর্মা ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা প্রমুখ। এই প্রসঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাসার আবুল উলাই তার বক্তব্যে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের বিশেষ করে ত্রিপুরা সহ আগরতলাবাসীদের সহযোগিতার কথা উল্লেখ করে উভয় দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার প্রতি তাঁর অভিমত ব্যক্ত করেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই বিজয় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, ভারতের আগরতলা সম্মানিত নাগরিকবৃন্দ, প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই ও বোনেরা, আগরতলা হাইকমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখো নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোদ্ধা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছেন, যা দুই দেশের মানুষের অন্তর এক অপূর্ব মেলবন্ধন, দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, LPG, স্টিল শিট, ব্রোকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলা ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এখনও অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। সম্মানিত অতিথিবৃন্দ, এই মহান বিজয় দিবসে আমরা সকলেই অঙ্গীকার করি
বিভেদ নয়, ঐক্য, বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান। আমি আবারও বলছি, বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান এবং সংঘাত নয়, শান্তি ও সহযোগিতার পথে আমরা এগিয়ে যাব। পরিশেষে মহান বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরাতে অবস্থানরত সকল বাংলাদেশি সহ সকল ত্রিপুরাবাসীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পাশাপাশি সহকারী হাইকমিশন কার্যালয়ের প্রথম সচিবদ্বয় SM আলমাস হোসেন এবং শরীফ আহমেদ তাঁর বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মধ্য দিয়ে উভয় দেশের, বিশেষ করে বাংলাদেশের সাথে আগরতলা তথা ত্রিপুরা রাজ্যের সম্পর্কের দিকটি উল্লেখ করে দুই রাষ্ট্রের সম্পর্ক আরও অগ্রসরের পক্ষে তাঁদের মতামত ব্যক্ত করেন। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সহকারী হাইকমিশনার, আগত সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়ার সম্মানিত প্রতিনিধিগণ, উপস্থিত সম্মানিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের এক অনন্ত প্রেরণা। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধ এবং নির্যাতিত মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা অর্জনের মধ্যেই ইতিহাস থেমে থাকে না। ইতিহাস আমাদের শেখায় স্বাধীনতা রক্ষা করা একটি নিরবিচ্ছিন্ন সংগ্রাম। সেই সত্যটি নতুন করে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে। আজকের এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার এই আত্মত্যাগ এবং গণ আন্দোলনের শিক্ষা থেকে একটি সত্যিকারের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা, যেখানে আইনের শাসন থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নাগরিক মর্যাদা সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্র পরিচালিত হবে জনগণের স্বার্থে। পরিশেষে মহান বিজয় দিবস স্মরণে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় সহকারী হাইকমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা, দূতালয় প্রধান এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। আজ মহান বিজয় দিবস। এই দিনে বাংলাদেশের সবুজ ঘেরা মাটির বুকে উদিত হলো লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতার লাল সূর্য। আমরা পেলাম আমাদের প্রাণপ্রিয় এই লাল সবুজের পতাকা। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর শহীদদের, নির্যাতিত বীরাঙ্গনা ও সাহসী মুক্তিযোদ্ধাদের এবং সেই সাথে সকল মহান ব্যক্তিদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন পতাকা, পেয়েছি পরিচয়ের মর্যাদা। সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা আজও বাঙালি জাতিকে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে শক্তি ও সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ ও মানবিক পৃথিবী গড়ে তোলার। সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্ব পরিমণ্ডলে সকল স্বাধীনতাকামী জাতিসমূহ, নিপীড়িত জনগোষ্ঠী এবং গণতন্ত্র মানবাধিকারের পক্ষের সকল মানুষকে অনুপ্রাণিত করে, যা বিশ্বজুড়ে বহু নিপীড়িত জাতিগোষ্ঠীদের নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম ও লড়াই করতে সাহস জুগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে আগরতলা তথা ত্রিপুরার নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা অবসরণীয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জাতি, জনজাতি সকলেই বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছিল। কাজেই ত্রিপুরার মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কটি অত্যন্ত আত্মিক এবং অকৃত্রিম।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের এই ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক তথা মানুষে মানুষের যে নিবিড় সম্পর্ক, তা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং বাস্তবসম্মত, সুষম ও সমমর্যাদাপূর্ণ সম্পর্ক উভয় দেশের জনগণের এই আত্মিক যোগাযোগকে আরও জোরালো করবে বলে আমরা প্রত্যাশা করি। সবশেষে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার তার বক্তব্যে উভয় রাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে সাংবাদিকদের স্বাধীনতার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। নমস্কার সবাইকে। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার সহ বিশিষ্ট লোকেরা এই রাজ্যের। আমার পূর্ববর্তী দুজন বক্তা বিস্তারিতভাবে বলেছেন, তো আমার আর বিশেষ কিছু বলার নেই, কারণ ছাত্র অভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে, এরপর থেকে আর এই অফিসে আমি ব্যক্তিগতভাবে আসেনি। বর্তমান সহকারী হাই কমিশনার উনি অত্যন্ত সজ্জন, ভদ্র মানুষ, ওনার আমন্ত্রণে আজকে এসছে। না আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ বিজয় দিবসের প্রেক্ষাপট প্রত্যেক বছর আলোচনা হয়, সবাই আপনারা জানেন। নতুন করে এটা আলোচনার আজকে প্রয়োজন বলে আমার মনে হয় না। শুধু শ্রদ্ধা নিবেদনের আজকে সময়, বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময়, সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময়। কিন্তু যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? সত্যি কি বাংলাদেশ স্বাধীন, পূর্ণ স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমাদের যারা পূর্বসূরি আছে বা আমাদের সবার শেকড়, সবার অধিকাংশ মানুষের শেকড় আজও বাংলাদেশে। কিন্তু আমরা ক্ষতবিক্ষত হই যখন আমরা দেখি আমাদের পূর্বসূরিরা আক্রান্ত হচ্ছে, আমাদের মন্দির আক্রান্ত হচ্ছে। এইসব কারণে অনেক সাংবাদিক ভাই আমাদের জেলে আছে এখনো। তো এই আজকের দিনে এগুলো আলোচনার বিষয়বস্তু না। তো যেহেতু আজকে আমাকে কিছু বলা হয়েছে, এগুলো আমার ব্যক্তিগত প্রতিবাদ, ব্যক্তিগত আপনারা অন্যভাবে নেবেন না। এসব কারণে আমাদের মন আজও ক্ষতবিক্ষত। আজকে যদি আমার কোনো সাংবাদিক ভাই, সাংবাদিকের কোনো ব্যারিয়ার নেই, সারা বিশ্বের সাংবাদিকতার কাজ একটাই। আমার কোনো সাংবাদিক ভাই যদি আজকেও জেলে থাকে, সেটা যে দেশই হোক, সেটা আমাকে আজও ক্ষতবিক্ষত করে। তো এই জিনিসটা আজকে সেই স্বাধীনতার কথা বলা হচ্ছে। স্বাধীনতা একটা জাতির পূর্ণ স্বাধীনতা, তখনই এটা আরও বেশি সাবলীল হবে যখন স্বাধীনভাবে সবাই থাকতে পারবে। ছাত্র অভ্যুত্থান এটা আরও একটা ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশে। এটার পক্ষে বিপক্ষে গোটা বিশ্বে অনেক যুক্তি আছে, মানবাধিকারের অনেক প্রশ্ন আছে। এই প্রেক্ষাপটে আমার কোনো বক্তব্যই নেই। আমার একটি বক্তব্য যে আপনারা এখান থেকে যদি এইসব বক্তব্য পাঠাতে পারেন, বলবেন যে আমাদের যারা পূর্বসূরি আছে, আমাদের যারা ধর্ম আছে, তাদের যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, আমাদের সাংবাদিকরা ভাইরা যাতে, হ্যাঁ, কেউ যদি দোষ করে অবশ্যই আইন অনুযায়ী সাজা হবে, কিন্তু দীর্ঘদিন বছরের পর মাসের পর মাস যদি জেলে কাটাতে হয়, তো এই স্বাধীনতা কি সত্যি বাংলাদেশ চেয়েছিল? এই স্বাধীনতা কি সত্যি আমরা চেয়েছিলাম? আমাদের পূর্বসূরীরা চেয়েছিল? আমি আর বিশেষ কিছু বলবো না, বললে অনেক কথাই আজকে আমার মনে খুব দুঃখ বেদনা বলতে পারি, কিন্তু আজকে এই দিনটা না। আমি আবারও বীর সেনাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং যেই বাংলাদেশের স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, ভারত দেখেছিল, সেই স্বাধীনতা যাতে আজও একইভাবে সাবলীল থাকে, গণতন্ত্র যাতে সুদৃঢ় থাকে, সবার মত প্রকাশের অধিকার
সবার জীবনে বাঁচার অধিকার, ধর্মের অধিকার যাতে সুরক্ষিত থাকে, এটাই আজকে আমার আবেদন। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক তাঁর বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের বিশেষ ভূমিকার কথা তুলে ধরে কিভাবে সেদিন থেকে এখন পর্যন্ত উভয় রাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে সেই দিকটি তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের বিজয় দিবস বলি আর স্বাধীনতা দিবস বলি সেটি উদযাপন করা যায় না। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাই একটি জাতিকে সমৃদ্ধ জাতিতে পরিণত করে বলে আমরা বিশ্বাস করি। তাই বাংলাদেশকে আগামী দিনে আমরা দেখেছি গত আগস্টের গণ অভ্যুত্থানে যেভাবে করে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে, তরুণ প্রজন্মের যে চিন্তাধারায় একটি নতুন বাংলাদেশ গড়বার যে একটি ভাবনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও মনে হয় নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে চেতনায়িত করতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে পরিকল্পনা ভাবনা, সেই ভাবনাকে এগিয়ে দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এখানে আমাদের সম্মান প্রাপকেরা অনেক গুরুজনরা তারা রয়েছেন এবং ত্রিপুরা এবং বাংলাদেশের যে আন্তরিক সম্পর্ক সম্পর্কে তারা সকলেই ওয়াকিবহাল রয়েছেন এবং ওনারা বিস্তারিতভাবে আলোচনা করবেন, সেদিকে যাওয়ার ধৃষ্টতা আমি করছি না। শুধু একটি মাত্র বিষয় বলবো, আমাদের যে পারস্পরিক সম্পর্ক, আমরা কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী হতে হবে। কারণ আমাদের এই ত্রিপুরার বেশিরভাগ মানুষেরই পূর্বসূরীরা তারা বাংলাদেশের, তো সেদিক থেকে বাংলাদেশের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং এই আত্মিক সম্পর্কের কারণে অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে বাংলাদেশ এবং ত্রিপুরার সম্পর্ক বিচার্য নয়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে পড়শি সম্পর্ককে আরও বেশি সমৃদ্ধ করতে হবে। আমাদের ভাষা এক, আমাদের কৃষ্টি এক, আমাদের খাদ্যাভাস এক, সংস্কৃতি এক, সব প্রেক্ষিত মিলিয়ে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে আন্তঃযোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বেশি করে উন্নয়ন জরুরি বলে আমার মনে হয়। তো আজকের দিনে যে কথাটি বারবার বলবার চেষ্টা করেছি যে আমরা অবশ্যই একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা অবশ্যই একটি স্বাধীন সার্বভৌম একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র বাংলাদেশ চাই, কিন্তু সেই বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করেই তৈরি হয়। কারণ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা যদি নতুন প্রজন্মের মধ্যে আমরা পৌঁছে দিতে না পারি, তাহলে আগামী দিনে যে স্বপ্ন লালিত বাংলাদেশ, সেই স্বপ্ন লালিত বাংলাদেশকে আমরা হয়তো সেভাবে পাবো না। তাই সময় এসেছে নতুন প্রজন্মের কাছে আরও বেশি বেশি করে মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছে দেওয়ার জন্য। আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আবারও এই মুক্তিযুদ্ধে ভারত, বাংলাদেশ সহ যারা আত্মত্যাগ করেছেন তাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ সাহা তাঁর বক্তব্যে তুলে ধরেন, সেখানে রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনও বাংলাদেশের সাথে সেই সম্পর্ক বর্তমান রয়েছে। সে দেশে যাতায়াতে কোনো সমস্যা নেই সে দিকটিও। নমস্কার সুদীবৃন্দ এবং আমার সামনে সম্মানিত অতিথি যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের আধিকারিকবৃন্দ, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। বিজয় দিবস সম্বন্ধে যা আলোচনা তা হয়েছে, আমরা জানি লক্ষ মানুষের আত্মদানে বাংলাদেশ এই স্বাধীনতা পেয়েছে এবং আমার পূর্ববর্তী বক্তারা যা বলছিলেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে টান পড়েছে, আমি আশা করি এটা মিটে যাবে। কারণ আমরা আত্মিকভাবে এক, যে কোনো বাধায় আসুক সে বাধা চলে যাবে। এবং আমি বাংলাদেশ প্রায় যাই, আমার কোনো প্রবলেম এখনও অবধি কোনো অসুবিধা হয় নাই। আমি গত মাসেও গেছি, হয়তো এই মাসেও আবার যাব। কিন্তু কথা হচ্ছে আমাদের যে আত্মিক টান, তার মধ্যে যে এখন যে সমস্যা চলছে সেটা আশা করি মিটে যাবে। কারণ আমরা সব কিছুতে এক, মাঝে শুধু একটা যান্ত্রিক সীমানা এবং এটা পুরোপুরি আর্টিফিশিয়াল। কাজে এই কাঁটাতারের বেড়া আমাদের আলাদা রাখতে পারবে না, এটাই আমি বিশ্বাস করি এবং আশা করি দু দেশের সরকারই এই ব্যাপারে চেষ্টা চালাবে। কারণ মানুষে মানুষে মিল থাকা, আত্মীয়তা থাকাটাই দরকার। কোনো হানাহানি কোনো কিছুতেই ভালো করতে পারে না। এবং
যাই হোক, আজকের এই বিজয় দিবসের দিনে যে শত শত নারী পুরুষের আত্মত্যাগের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার যে চিন্তাধারা সেটা বজায় থাকবে, এই আশা রেখে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরশি কথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের চিফ এডিটর শান্তনু শর্মা ভট্টাচার্য তার বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তার বক্তব্যে উভয় রাষ্ট্রের জনগণের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে সেই দিকটি তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে উভয় রাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন হলেও দুদেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক কৃষ্টিগত দিক থেকে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জনগণের সাথে একটি অভূতপূর্ব সাদৃশ্য দেখা যায়। সেদিক থেকে কাঁটাতারের এপার আর ওপারের জনগণের মধ্যে আত্মিক সম্পর্কের দিকটি, গুরুত্বের দিকটি তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। প্রথমেই আজকের দিন যাদের উদ্দেশ্যে করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে, সেই মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি জাস্ট আমার একটু অনুভব ব্যক্ত করব। এখানে উপস্থিত আছেন আমার অনেক সিনিয়র সাংবাদিক দাদা, বরিষ্ঠ সাংবাদিক এবং আমার যারা একই সাথে আমরা পথে কাজে থাকি তারা রয়েছেন। সবার প্রতি শুভেচ্ছা এবং বিশেষ করে এই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের যারা উচ্চ আধিকারিকরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দুটি কথা বলছি। 1971 সালে আমার বয়স 5 বছর ছিল। সেই 1971 সালে আমাদের বাড়িতে একটি শেল পড়েছিল। সেই শেলে কারোরই বাঁচার কথা ছিল না, কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছিলাম। শর্মাবাড়িতে শেলটি পড়েছিল, সবাই জানে, পণ্ডিত গঙ্গা প্রসাদ শর্মাবাড়িতে। তখন আমরা দেখতাম বাড়ির ওপর দিয়ে বড় বড় ডাকোটা প্লেন বলে একটা প্লেন ছিল। ডাকোটা প্লেনের পেট মোটা প্লেনগুলো ওপরে উড়ে যেত। আমাদের ঘরের 1-2টো চালও উড়ে গেছিল, তাদের এত নিচে দিয়ে যেত। তো তখন যখন বাবা কাকা অভিভাবকরা জিজ্ঞাসা করতাম যে উত্তরটা আসতো যে আমাদের এখানে যুদ্ধ লেগেছে, আমাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধের অর্থটা সেই সময় বোঝা সম্ভব হয়নি। যতদিন এগিয়েছে ততদিন যুদ্ধটা বুঝলাম যে যুদ্ধটা কাদের মধ্যে হয় বা যুদ্ধ কেন হয়। আমরা যতটুকু জানি যে ক্ষমতা বলে যারা থাকেন তারা যখন যুদ্ধ করেন সেই যুদ্ধে আমাদের মতো সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত বেশি হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সম্পর্ক এমন একটা জিনিস যেখানে কোনো দেশ থাকে না, কোনো জাতি থাকে না, ধনী দরিদ্র কিছুই থাকে না। আমরা বাংলাদেশ নিয়ে সেই সম্পর্ক বলে কিন্তু বড় হয়েছি। আমরা বাংলাদেশকে কোনো দেশ হিসাবে আলাদা করে দেখিনি। সেই মুক্তিযুদ্ধের আগেও দেখিনি, মুক্তিযুদ্ধের পরেও দেখিনি, আজও দেখি না। বিশেষ করে আমরা ত্রিপুরাবাসী, কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলে আমরা জানি। তো সম্পর্কে কোনো আঘাত আসে এমন কোনো ব্যাপার আমরা যেরকম আহত হই শুনে, তেমনি আমার দৃঢ় বিশ্বাস যে ও প্রান্তেও যারা সম্পর্কে বিশ্বাসী তারা আহত হন। সেই সম্পর্কের একটি উদাহরণ আমাকে দিতেই হবে। আমি দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সাথে জড়িত আছি, সম্পর্কেই জড়িত আছি। সে প্রথম থেকে আজ অবধি যারা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনাররা ছিলেন শ্রদ্ধেয়, একটা জিনিস আমরা দেখেছি যে আমাদের এখানে ভিসা ইস্যু করতে গিয়ে ওনারা কিন্তু সম্পর্ককে বেশি প্রাধান্য দেন, আজও দিয়ে চলেছেন। কারণ আমার যেহেতু একটা পরিচিতি আছে, আপনাদেরও পরিচিতি আছে, সেখানে ভিসার ক্ষেত্রে কিছু অনুরোধ আমার কাছে আসে। তো তাদেরকে যখন পাঠাই, তারা গিয়ে যখন আমাদের বলে যে এনারা সম্পর্ককে আধিক্য দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, ধন্যবাদ। আমি বললাম ধন্যবাদ আমাদেরকে নয়, ওনাদেরকে দিন। কারণ এখানে আমি একদিন এসে দেখেছি এক ভদ্রমহিলা খুব কান্নাকাটি করছে, ওনার কেউ একজন আত্মীয় মারা গেছেন, ওনার সেদিনই যেতে হয়। আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের উচ্চ আধিকারিক যারা আছেন তাদের চোখেও জল দেখেছি।
তো এই যে সম্পর্কটা, এই যে সম্পর্ক বলে বলিয়ান আমরা, বাংলাদেশ ভারত, বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশ, আমি চাইবো এই সম্পর্কে যেন কোনো আঘাত না আসে। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেখানে আমরাও চাই না আহত হতে এমন কোনো বিষয় শুনে, ও প্রান্তের মানুষও চায় না আহত হতে। আপনারা যারা ক্ষমতায় রয়েছেন, রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের মধ্যে যে আত্মিক মেলবন্ধনটুকু আছে, সেই আত্মিক মেলবন্ধনে যাতে কোনো আঘাত না আসে, সেই দিকটা যদি বাংলাদেশ সরকার, বিনয়ের সাথে বলছে, বাংলাদেশ সরকার যদি আরও বেশি করে নজর দেন, তাহলে মনে হচ্ছে যেই শক্তি, যেই সম্পর্ক বলে যেই শক্তিমান আমরা হব, সেটা গোটা বিশ্বেই কিন্তু সমাদৃত হবে এবং গোটা বিশ্বেই তার একটা উদাহরণ করতে পারি। আগেও করেছি। ত্রিপুরা বাংলাদেশ আলাদা আলাদা কেউ নয়, একই ভূখণ্ড, মাঝখানে একটি সীমানা, সীমানার ওপারেও একটি সম্পর্ক, এপারেও একটি সম্পর্ক, দুটি সম্পর্কের মেলবন্ধনে এই ভূখণ্ড, এই দেশ, এই ত্রিপুরা। তো এই সম্পর্কের তীব্র ইচ্ছা পোষণ করছি এই সম্পর্ক ভালো হওয়ার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই ঐতিহাসিক দিনটি সত্যি আমাদের প্রতি বছর আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং ইয়োর সঙ্গে আমরা স্মরণ করি। আমার যতটুকু মনে আছে, আমরা এপার ওপার বাংলা, ঢাকাতে যখন আমাদের বক্তৃতা চলছিল, সেইটা বাতাস এবং বায়ু সব একাকার হয়ে গেছে। কীরকম, ওইখানের ঢাকার যে বেতার কেন্দ্র এবং আকাশবাণী কলকাতা, আকাশবাণী ত্রিপুরা, সব একই ভাষায় একইভাবে সমস্ত বক্তৃতাগুলো আমরা শুনেছি। সেই দিনটা স্মরণ করলে সত্যি আমাদের এখনও অনেক কিছু মনে পড়ে যায়। তো যাকে এখন দিন পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে, তবে ওই দিনটা পাল্টানো এখনও আমাদের যায়নি। আমরা এখন অত্যন্ত গভীরভাবে বাংলাদেশকে স্মরণ করি এই দিনটা, এবং আমরা শ্রদ্ধা করি এই দিনটার প্রতি। দেখুন, ওই সময় একটা, এই যে আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা, এই জিনিসটা আমরা ভুলতে পারি না। এই গানটা গেলে মনে হয় শরীর শিহরিত হয়। যাকে এখন, তখন বাংলাদেশে কিছুই ছিল না, কোনো শিল্প কারখানা কিছুই ছিল না। ভারত সঙ্গে তখন থেকে যে একটা যোগসূত্র তৈরি হয়েছে, সেই সময় থেকে বাংলাদেশে আস্তে আস্তে করে নানান শিল্প এবং কারখানা গড়ে ওঠে। আমরা আগে সব কিছু বাংলাদেশে ইন্ডিয়া থেকে যেত বা অন্য অন্য দেশ থেকে আসতো। এখন এখানে এত শিল্প হয়েছে, সিমেন্ট বলেন, বিল্ডিং ম্যাটেরিয়ালস বলেন, বা অন্য অন্য শিল্প, প্রচুর শিল্প এখানে হয়েছে। আমরা ওইখান থেকে ম্যাটেরিয়ালস এখন আমরা আনি এবং ত্রিপুরার বাজারে আমরা এগুলি বিতরণ করি, এবং কোয়ালিটির দিক থেকেও ভালো, কোনো অংশে খারাপ না। তো যাকে আমাদের ভবিষ্যতে আমরা আশা করব বাংলাদেশের সঙ্গে উত্তরোত্তর ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি, এবং অনেক বেড়েছে আগের তুলনায়। যা ছিল এখন অনেক ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, এবং এই ব্যাপারে আমাদের এইখানের যে সহকারী হাইকমিশনার আছেন, গভর্নররা যারা আছেন, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সহকারে আমাদেরকে দেখেন, এবং আমরা আশা করি আগামী দিনে আমাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে তাদের বক্তব্যে দুদেশের অর্থনৈতিক সহ বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে আগরতলাস্থিত ঈশ্বর পাঠশালার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার
চাষাদের মজুরের ফকিরে ফকিরে নিঃস্বে গরিবে বড়দের ছোটদের সকলে আমার সব মানুষের সব মানুষের সব মানুষের ছোটদের বড়দের সকলে চাষাদের মজুরের ফকিরে গরিবে নিঃস্বে ফকিরে আমার সব মানুষের 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 আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্ন এইখানে মিথ্যে কথা কেউ বলে না এইখানে অসৎ পথে কেউ চলে না ও হো 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 হো। এইখানে মিথ্যে কথা কেউ বলে না এইখানে অসৎ পথে কেউ চলে না পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করি খেলা করি এই আমাদের দেশটা স্বপ্নপুরী এইখানে মন্দ হতে কেউ পারে না এখানে হিংসা কবু কেউ করে না ও হো 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 হো। এখানে মন্দ হতে কেউ পারে না এখানে হিংসা কবু কেউ করে না নেই কোনো দুঃখ অপমান ছোট বড় সবাই সমান নেই কোনো দুঃখ অপমান ছোট বড় সবাই সমান ভালোবাসা দিয়ে জীবন গড়ি এই আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী পুরো এই অনুষ্ঠানটি সহকারী হাইকমিশন কার্যালয়ের প্রশাসনিক আধিকারিক চঞ্চল কুমার দের সঞ্চালনায় সুন্দরভাবে এদিন অনুষ্ঠিত হয়।